হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রেমী নিতাই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আজকে আজকে আপনাদের দেখাবো বৃন্দাবনের কয়েকটা প্রধান মন্দির, অর্থাৎ যে মুখ্য মন্দিরগুলো, যে মন্দিরগুলো বৃন্দাবনে আসলে দর্শন যদি না করেন তাহলে বৃন্দাবন দর্শনে আপনার অসম্পূর্ণ থেকে যায়। তো তার মধ্যে সবার প্রথমে আপনাদের দর্শন করবো বাঁকে বিহারী মন্দির। কারণ দেখুন, বাঁকে বিহারী বৃন্দাবনে যারা দর্শনে আসে বাঁকে বিহারী মন্দির অবশ্যই দর্শন করে, কেননা বাঁকে বিহারী হলেন স্বয়ং প্রকট বিগ্রহ। এটা কেউ নির্মাণ করেনি, যেমন অনেক বিগ্রহ কোনো রাজা নির্মাণ করে, কিন্তু এখানে বাঁকে বিহারী স্বয়ং প্রকট হয়েছেন। নিধিবনে সন্ত হরিদাসের ভজন সাধন করতেন, সেই সন্ত হরিদাসের ভজনে সন্তুষ্ট হয়ে রাধা কৃষ্ণের মিলিত স্বরূপ বাঁকে বিহারীর উপর প্রকট হয়েছিলেন। তো এখানে বাঁকে বিহারী মন্দির আপনারা দর্শন করুন। বাঁকে বিহারীর বিগ্রহ এত সুন্দর অপূর্ব এবং চারিদিকে কত সুন্দর দেখুন শৃঙ্গার। এখন এই বৈশাখ মাসে বাঁকে বিহারী ফুল বাংলা হয়, প্রতিদিনে নতুন এরকম ফুল দিয়ে সাজানো হয়। তাই ভক্তবৃন্দদের এখানে প্রচুর ভিড় হয়, অনেক ভক্তবৃন্দরা দর্শন করতে আসে। কেননা বাঁকে বিহারী বলা হয় ভক্তদের সকল মনের ইচ্ছা মনের বাসনা পূরণ করেন। কেননা অনেক ভক্তবৃন্দ অনেক মনের ইচ্ছা কামনা বাসনা নিয়ে আসেন বাঁকে বিহারীর কাছে, অনেক প্রার্থনা তাদের অনেক, তো সেগুলো সমস্ত কিছু বাঁকে বিহারী পূরণ করেন। কারণ আমি অনেকের কাছে শুনেছি এরকম যে বাঁকে বিহারীর কাছে ভক্তরা যা ইচ্ছা করেন, অর্থাৎ যেগুলো প্রার্থনা জানান সেগুলো কিন্তু সব পূরণ হয়, সমস্ত মনস্কামনা পূরণ হয় বাঁকে বিহারীর দরবারে এসে। অর্থাৎ এখানে যদি আপনি আসেন বাঁকে বিহারী মন্দিরে, তো আপনারা বাড়ি বসে দর্শন করেন, এত সুন্দর দিব্য দর্শন, এবং সকলকে ভিডিওটা শেয়ার করে দেন যাতে অন্য সকল ভক্তবৃন্দরা এত সুন্দর দিব্য দর্শন করতে পারে বাড়ি বসে। এবং আরও কয়েকটা মন্দির আজকে আপনাদের দর্শন করাবো, আপনারা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে কিন্তু পূর্ণ ফল লাভ করতে পারবেন। দেখুন বাঁকে বিহারী অপূর্ব শৃঙ্গার, এখানে অনেক ভিড় হয় বন্ধুরা, প্রতিদিনই এত ভিড় হয় বাঁকে বিহারী মন্দিরে যে যদি আপনি ভালো করে দর্শন করতে পারেন, যদি ভগবানের খুব কৃপা হয়, ভাগ্য হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনি দর্শন করতে পারবেন। আর এখানে পুজো দেওয়ার জন্য দেখুন কত ভিড় হয়েছে, এবং বাঁকে বিহারী ভক্তদের সঙ্গে লীলা করে চলেন। আপনাদের সঙ্গে যদি আপনারা ভগবানের কাছে পূর্ণ আত্মসমর্পণ করেন, তো আপনাদের সঙ্গে কোনোদিন না কোনোদিন হয়তো ভগবান কোনো লীলা করবেন, আপনারা হয়তো বুঝতে পারবেন। তো এখানে এসে অনেকে দেখি আমরা যে দু চোখ বয়ে তাদের অশ্রু বয়ে চলে, কারণ অনেক প্রার্থনা তারা করেন এবং সেগুলো পূরণ হয়। কিছুদিন আগেই এক মাতাজি এখানে বৃন্দাবনে এসেছিলেন, তো উনি ভগবানের কাছে প্রার্থনা করে গিয়েছিলেন, এখন ওনার মেয়ে চাকরি পেয়ে গেছে, এরকম খবর পেয়েছি আমি। অনেকের ক্ষেত্রে এরকম হয়, মন্দিরে এসে ভগবানের কাছে প্রার্থনা করে এবং সমস্ত মনের ইচ্ছা কিন্তু পূরণ হয়। তো আপনারা বাড়ি বসে আপনাদের সকল মনের ইচ্ছা বাঁকে বিহারীর কাছে জানান, বাঁকে বিহারী নিশ্চয়ই পূরণ করবেন, কারণ তিনি অন্তর্যামী ভগবানের সমস্ত ভক্তের মনের ইচ্ছা তিনি পূরণ করেন বাঁকে বিহারী। তো আপনারা বৃন্দাবনে যখন আসবেন বন্ধুরা অবশ্যই বাঁকে বিহারী মন্দির দর্শন করবেন, এবং যারা বৃন্দাবনে আসছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবে। আমাদের এখানে থাকার ব্যবস্থা রয়েছে, 3 টাইম কৃষ্ণপ্রসাদ ব্যবস্থা রয়েছে। এছাড়া বৃন্দাবনের সমস্ত মন্দিরগুলো সুন্দর করে দর্শন করানো হবে, এর সাথে সাথে আপনাদেরকে যে মাহাত্ম্য কথাও বলা হবে। হারি বল। দেখুন আমাদের এরপরে আমরা আপনাদের আরও অনেকগুলো মন্দির আজকে দর্শন করাবো, একটা মন্দির। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং অন্য সকলকে শেয়ার করে দেন, যাতে অন্য সকলেই বাড়ি বসে এত সুন্দর দিব্য দর্শন করতে পারে। দেখুন এখানে ভগবানকে মালা দেওয়া হয়, মালা বাইরেই কিনতে পাওয়া যায়। আপনারা যখন ভেতরে প্রবেশ করবেন, দু সাইডে যে দোকানগুলো রয়েছে সেখান থেকে ভগবানের জন্য ভগবানের গোলাপ ফুলের মালা খুব পছন্দ বাঁকে বিহারীর। এছাড়া অনেকে গাঁদা ফুলের মালাও নিয়ে যায়, গোলাপের মালাও নিয়ে যায়। এছাড়া লাড্ডু পাওয়া যায় বাইরে, সেগুলো আপনারাও সংগ্রহ করতে পারেন আগে। তারপর তুলসীর মালা, কারণ দেখুন এই বৈশাখ মাসে ভগবানের চরণে যদি একটা তুলসী দেন তাহলে কিন্তু অনেক ভালো। দেখুন বন্ধুরা এরপরে আমরা আপনাদের দর্শন করাবো গোবিন্দ মন্দির। এটা বৃন্দাবন অনেক প্রাচীন মন্দির। এই মন্দিরে এখন তো আপনারা 3 তলা দেখতে পাচ্ছেন, আগে এই মন্দির ছিল 7 তলা, কিন্তু ঔরঙ্গজেবের সময়কালে তিনি এই মন্দিরে কি হতো, মন্দিরের উপরে যে 7 তলার উপরে একটা বিরাট বড় প্রদীপ জ্বলত, অনেক বিশাল আকার, যেখানে 50 কেজি ঘিয়ের প্রদীপ জ্বলত, এবং যেটা ঔরঙ্গজেবের একদম পছন্দ হয়নি। তিনি ভাবতেন যে এত আলো চারিদিকে এটা কোথা থেকে আসছে। তো তখন তিনি যখন জানতে পারলেন যে এটা সেই গোবিন্দ মন্দির থেকে আসছে, তখন তিনি মন্দিরের উপর আক্রমণ করলেন, এবং ভগবান তো অন্তর্যামী, তিনি সব জানতে পারেন। তো তিনি পূজারীকে স্বপ্ন দিলেন যে এরকম ঔরঙ্গজেব এই মন্দির আক্রমণ করবে। তো ভগবানের যে সেই সময় যে বিগ্রহ সেটা এখন রাজস্থানে সরানো হয়েছে। ভগবান বললেন আমাকে অন্য জায়গায় স্থানান্তর করার জন্য, কারণ ভগবানের উপরে তিনি আক্রমণ করতে পারেন। তো সেই জন্য পূজারীকে তিনি আগেই স্বপ্ন দিয়েছিলেন ভগবান গোবিন্দজি। তো এখন আপনারা যদি রাজস্থানে কখনো যান, সেখানে কনকবাগে রয়েছে গোবিন্দজি, আপনারা সেখানে দর্শন করতে পারেন। এখানেও ভগবানের যে বিগ্রহ এখন পূজিত হচ্ছেন সেটাও গোবিন্দজির প্রতিরূপ বিগ্রহ।
যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান, বৃন্দাবন ভ্রমণ এবং 84 কোষ দর্শন ও পরিক্রমা করতে চান, তারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করবে। আমাদের এখানে থাকা এবং 3 টাইম পয়সার ব্যবস্থা রয়েছে এবং সমস্ত মন্দির সুন্দর করে দর্শন করানো। হরি বল। তো বন্ধুরা আমরা এখন গোবিন্দ মন্দির পরিক্রমা করে নিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখুন বন্ধুরা মন্দিরের কত সুন্দর কারুকার্য, দেখুন দেওয়ালগুলো। এবং তারপরে এই মন্দিরে আবার সংস্কার করা হয়েছে। এখন অনেক দর্শনার্থীরা আসে দর্শন করার জন্য। তো লাল বলুয়া পাথর দিয়ে তৈরি হয়েছিল এই মন্দির। তো এরপর বন্ধুরা আমরা আপনাদেরকে দর্শন করাবো বৃন্দাবনে আরেকটা প্রাচীন মন্দির এবং খুব জনপ্রিয় মন্দির, মদন মোহন টেম্পল। তো আমরা এখানে অনেকটা সিঁড়ি রয়েছে এবং উঁচু টিলার উপর রয়েছে। এটাকে দ্বাদশ টিলা বলা হয়, কারণ ভগবান শ্রীকৃষ্ণ যখন কালীনাগের সঙ্গে যুদ্ধ করেছিলেন 3 দিন 3 রাত্রি, তো তারপরে উনি কিন্তু এই মদন মোহন মন্দিরের উপরে একটা অনেক 12টা সূর্যের তাপ ভগবানকে দেওয়া হয়েছিল। ভগবানের ঠান্ডা লেগে গিয়েছিল, তারপর এখানে তাপ দিয়ে ভগবানের ঠান্ডা নিবারণ করা হয়েছিল। তো আমরা এখন সেই উপরে উঠে যাব মদন মোহন মন্দির এবং আমরা আপনাদেরকে দর্শন করাবো একদম সামনে থেকে ভগবানকে। হরে কৃষ্ণ বন্ধুরা, তো আমরা চলে এসেছি দেখুন মদন মোহন মন্দির। এখানে মন্দিরের ওপরে দেখুন কতটা জায়গা রয়েছে। আমাদের এখন ভগবানের বিগ্রহ দেখাবো, ওদিকে গিয়ে দর্শন করাবো। তো দেখুন এই মদন মোহন মন্দিরের কী হয়েছিল, এখানে যে মদন মোহন বিরাজমান রয়েছেন ঔরঙ্গজেবের সময়কালে, এখানে যে প্রথম যে মদন মোহনের বিগ্রহ স্থাপন করা হয়েছিল, তো সেই ঔরঙ্গজেব আক্রমণ করেছিলেন বলে সেই সময় বিগ্রহ জয়পুর নিয়ে যাওয়া হয়েছিল। এবং এখন যে বিগ্রহ পূজিত হচ্ছেন এখানে, এটা হলো মদন মোহনের প্রতিরূপ। আপনাদের এখন দর্শন করাবো। তো আপনারা মন্দিরের চারিদিকটা দর্শন করে নিন, দেখুন কত অপূর্ব। অনেক ভক্তবৃন্দরা এসেছেন। বিকেলবেলা দেখুন চারিদিকে পরিবেশটা কত সুন্দর। হরি বল। বৃন্দাবনে মদন মোহন মন্দির একটা দেখুন কত সুন্দর। এখানে চূড়াটা দেখুন এবার আপনারা। আপনাদের গিয়ে ভগবানের সামনে দিকে বিগ্রহ দর্শন করাবো। ওদিকে গিয়ে আমাদের সঙ্গে থাকুন, আমাদের সাথে জুড়ে থাকুন। আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এখানে থাকার ব্যবস্থাও রয়েছে, এছাড়া 3 টাইম কৃষ্ণ প্রসাদের ব্যবস্থাও রয়েছে। তো আপনাদেরকে এখন সামনে গিয়ে মন্দির দর্শন করাবো। হরি বল। বন্ধুরা এই মদন মোহন মন্দিরে যেহেতু ঔরঙ্গজেব আক্রমণ করেছিলেন, তো এখানেও যে মদন মোহনের বিগ্রহ তো এখন নিয়ে যাওয়া হয়েছে রাজস্থানে। তো আপনারা দর্শন করলেন। তো দেখুন এখানে নেমে যাওয়ার সময় বাম দিকেই রয়েছে সনাতন গোস্বামীর সমাধি কুটি, সেটা আমরা আপনাদেরকে দর্শন করাবো। কারণ দেখুন এই রূপ গোস্বামী সনাতন গোস্বামীর ওনারাই কিন্তু বৃন্দাবনে এসে বিভিন্ন যে মন্দিরগুলো রাধাকৃষ্ণের যে লীলাভূমিগুলো কিন্তু প্রকট করেছিলেন। তো আপনাদের এখন সেই স্থান দর্শন করবো, সেই দিব্য দর্শন। দেখুন উপর থেকে নিচে অনেকগুলো সিঁড়ি রয়েছে এবং সিঁড়ি দিয়ে আবার কিন্তু নিচে নেমে যেতে হবে। আর এখানে অনেক বানর রয়েছে, তো সেই বানর থেকে আপনারা বৃন্দাবনে সাবধান থাকবেন, কারণ অনেক সময় চশমা, মাথায় টুপি, জপমালা, জপব্যাগ এগুলো কিন্তু বান্দরে নিয়ে চলে যায় এবং ব্যাগও নিয়ে চলে যায়। তো সে বিষয়ে আপনারা কিন্তু সচেতন থাকবেন বৃন্দাবনে আসলে। হরে কৃষ্ণ বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সনাতন গোস্বামী সমাধি মন্দির। দেখুন বৃন্দাবনে রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী, এনারা দুজনে এই দুই গোস্বামী এনারাই কিন্তু বৃন্দাবনে বিভিন্ন যে লীলাস্থলীগুলো ভগবানের অর্থাৎ কৃষ্ণের বিভিন্ন লীলাস্থলী এগুলো কিন্তু প্রকট করেছিলেন। তো আমরা আজকে যে বৃন্দাবনের বিভিন্ন মন্দির দর্শন করতে পারছি কিন্তু এনাদের কৃপাতে, রূপ গোস্বামী সনাতন গোস্বামী এনারাই কিন্তু এই সমস্ত মন্দিরগুলো প্রকট করেছিলেন, ওনারাই খুঁজে বের করেছিলেন। তো আপনারা আজকে দর্শন করাবো আপনাদেরকে সেই সনাতন গোস্বামী সমাধি মন্দির। দেখুন কত দিব্য দর্শন এনাদের সমাধি মন্দির। এখানে এসে যদি জপ করা হয় তো মনটা অনেক ভালো লাগে এবং এখানে অনেক রয়েছে গ্রন্থ সমাধি, সেগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা সঙ্গে থাকুন। আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন। এখানে অনেক বৈষ্ণবজনের সমাধি রয়েছে, গ্রন্থ সমাধিও রয়েছে, আর সনাতন গোস্বামীর সমাধি আপনাদেরকে দর্শন করাবো। হরি বল। এই দেখুন বন্ধুরা, আমরা চলে এসেছি এখন সনাতন গোস্বামী সমাধি মন্দিরের সামনে। তো আপনারা দর্শন করুন এবং প্রণাম জানান। কারণ দেখুন এই ষড় গোস্বামী মন্দির, রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী বৃন্দাবনের সমস্ত রাধাকৃষ্ণের লীলাভূমিগুলো, এই বিভিন্ন স্থানগুলো এনারা প্রকট করেছিলেন। চৈতন্য মহাপ্রভু নির্দেশে এনারা এখানে এসে বৃন্দাবনে এসে বিভিন্ন যে স্থানে, এখন আপনার আগে তো বৃন্দাবন পুরো জঙ্গল ছিল, অনেক ঘন জঙ্গল বন ছিল পরিপূর্ণ। তো তখন ওনারা এসেই কিন্তু ধীরে ধীরে এই সময় বিভিন্ন যে স্থানগুলো এগুলো প্রকট করেছেন রাধাকৃষ্ণের লীলাভূমিগুলো। তারপর থেকে আমরা এখন দেখুন দর্শন করতে পারছি। তো উনি এখানে ভজন সাধন করতেন এবং মাধুগুরি করে ভগবানের সেবা করতেন মদন মোহনের। তো মদন মোহন এত জাগ্রত
ওনার সামনে একদম সে ছোট্ট বালকের মতো থাকতেন, পূজিত হতেন। একসময় লীলা হয়েছিল, আমরা সেই লীলাটা আমরা বিস্তারিত বলেছি, দেখবেন যখন মদন মোহন মন্দিরের একটা ভিডিও দিয়েছি সেখানে সেই লীলা বিস্তারিত বর্ণনা করা হয়েছে মদন মোহনের। এখানে অনেক বিদেশি মাতাজিরা রয়েছেন, এখানে জব করার জন্য আসেন। আমরা চলে এসেছি আজকে কালীদহ মন্দির। আপনাকে দেখাবো যে ভগবান শ্রীকৃষ্ণ যে গাছ থেকে কালীদহের উপর লাফ দিয়েছিলেন সেই বৃক্ষ আপনাকে দর্শন করাবো সামনে গিয়ে। আপনারা ভিডিও শেষ পর্যন্ত জুড়ে থাকুন, আপনাকে দর্শন করাবো। হরি বল। এই দেখুন বন্ধুরা, কালীদহ মন্দির পড়ছে কি পঞ্চকোষ পরিক্রমা মার্গের পড়ছে ইস্কন গোশালাতে পেরিয়ে আসার পরে কিছু দূর এসে ডান সাইডে পড়ছে কালীদহ মন্দির। তো কালিয়ানাগ এত বিষধর ছিলেন যে বৃন্দাবনবাসী অর্থাৎ বৃন্দাবনের যে পশু পাখির ক্ষেত্রে কিন্তু এর এত বিষ যে সবার প্রাণ চলে যাচ্ছে, অনেক কষ্ট হয়েছিল। তো ভগবান কী করলেন, এই যে কদম বৃক্ষ আপনাকে দর্শন করাবো সেখান থেকে কালিয়ানাগে প্রহার করলেন। তো কালিয়ানাগের প্রতিনিধিরা ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য। তখন ভগবান কালিয়ানাগকে এই বৃন্দাবন ত্যাগ করার জন্য বলেছিলেন। এবং এই যে বৃক্ষটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটাই কিন্তু সেই ৫,৫০০ বছর আগেকার সেই প্রাচীন কদম্ব বৃক্ষ। দেখুন ভেতরটা একদম কেমন ফাঁকা হয়ে গেছে, কিন্তু ডালগুলো দেখুন কেমন শুকিয়ে গেছে। তো একে রক্ষা করার জন্য মানে ঠিক করে রাখার জন্যই এই স্তম্ভগুলো দেওয়া হয়েছে, যাতে বৃক্ষটা মানুষ দর্শন করতে পারে, কারণ এখানে রয়েছে ভগবানের স্পর্শ। তো আপনারা যখন এখানে আসবেন কালীদহ মন্দির অবশ্যই দর্শন করে দেখুন। অনেক প্রভুজিরা এসেছেন, দর্শন করছেন, পরিক্রমা করছেন। এর সামনে দিয়ে তাদের নিচে আগে যমুনা মহারানী প্রবাহিত হতেন, এখন তো যমুনাজি একটু দূরে চলে গেছেন, কারণ এই কলিযুগে আস্তে আস্তে ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে। আর এই জায়গা আপনারা দর্শন করতে পারছেন, এখানে কালিয়ানা এবং তার প্রতিনিধিরা রয়েছেন। তো ভগবান তার প্রতিনিধিদের প্রার্থনায় কালিয়ানাগের জীবন ফিরে দিয়েছেন এবং বৃন্দাবন ত্যাগ করার জন্য বলেছিলেন। এরপরে বন্ধুরা আপনাদেরকে আমরা দেখাবো রাধারমন মন্দির। দেখুন বৃন্দাবনে রাধারমন মন্দিরও কিন্তু খুব জনপ্রিয় মন্দির, এবং এটাও রাধারমণও কিন্তু প্রকট বিগ্রহ, কেউ নির্মাণ করেনি। তো রাধারমণ আপনারা যদি যে পরিক্রমার ভেতর দিয়ে রাস্তাটা রয়েছে, যখন আপনারা চিড়িঘাটে আসবেন যে ডান সাইডে একটা রাস্তা চলে গেছে, তখন যমুনা জলস্তর বেড়ে যায়, তখন কিন্তু কেশিঘাটের পাশ দিয়ে পরিক্রমা করা যায় না, তখন এই ভেতরের রাস্তা দিয়ে পরিক্রমা করতে হয় নিধুবনের পাশ দিয়ে, তখন সেই রাস্তা দিয়ে পড়ছে। কিন্তু এই রাধারমণ মন্দির অর্থাৎ এটা কেশিঘাট থেকে একদম সামনেই, হেঁটে ৫ মিনিট আপনারা রাধারমণ দর্শন করতে পারবেন। রাধারমণও কিন্তু দেখুন প্রকট বিগ্রহ, এবং বৃন্দাবনে সকালে আসলে রাধারমণ কিন্তু অবশ্যই দর্শন করবেন আপনারা, কারণ দেখুন রাধারমণ যে গোপাল ভট্ট গোস্বামীর সেবায়, গোপাল ভট্ট গোস্বামী কী করতেন, রাধারমণের সেবা করতেন প্রতিদিন। তো এক সময় এক ব্যবসায়ী রাধারমণের জন্য কী করেছিলেন, বস্ত্র নিয়ে এসেছিলেন। আর গোপাল ভট্ট গোস্বামী ভাবলেন যে রাধারমণ তো শালগ্রামে পূজিত হন, তাহলে এই বস্ত্র অলঙ্কার আমি কী করে পরিধান করাবো। তো তিনি প্রার্থনা করেছেন রাধারমণের কাছে। তো রাধারমণ তো অন্তর্যামী ভগবান, ভক্তের সব মনোবাসনা পূরণ করেন। তো পরের দিন তিনি যখন আবার পট খুললেন, তখন দেখলেন রাধারমণ বিগ্রহ ধারণ করে সেই সমস্ত বস্ত্র অলঙ্কার আদি পরিধান করেছেন। হরি বল। তারপর চারিদিকে এত শোরগোল পড়ে যায়, সকল ভক্তবৃন্দরা দুধ, দই, ঘি, মধু সব পঞ্চামৃত নিয়ে আসে এবং ভগবানের অভিষেকের জন্য। তো এখানে এখন অনেক ভিড় বন্ধুরা। রাধারমণের এত সুন্দর বিগ্রহ সামনে থেকে দর্শন করলে এত অপূর্ব লাগে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর। আপনারা যারা বৃন্দাবনে এসেছেন তারা অবশ্যই জানেন, আর যারা আসেননি তারা যখন আসবেন এই রাধারমণ কিন্তু অবশ্যই দর্শন করবেন। বলা হয় রাধারমণ দর্শন করলে রাধারমণের মুখমণ্ডল, বক্ষস্থল এবং চরণ যে 3টে বিগ্রহের মিলিত স্বরূপ বলা হয়, যে মদন মোহন, গোবিন্দজি আর গোপীনাথ, এই 3টে যে বিগ্রহ রয়েছে আপনারা দর্শন করেন। তো রাধারমণ দর্শন করলে কিন্তু 3টে বিগ্রহের দর্শন একসাথে হয়ে যায়। হরি বল। তো রাধারমণের আরও অনেক ইতিহাস রয়েছে, অনেক লীলা কাহিনী রয়েছে। আমরা রাধারমণের বড় ভিডিও দিয়েছি, আপনারা সেখানে দেখতে পারেন। আসলে আমাদের চ্যানেল বৃন্দাবনে অনেক সুন্দর সুন্দর ভিডিও রয়েছে, আপনারা সেগুলো দেখবেন, তাতে কিন্তু অনেক লীলা কাহিনী আপনারা বুঝতে পারবেন ধীরে ধীরে। যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে এবং নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আমাদের চ্যানেলে বৃন্দাবনে অনেক ভিডিও রয়েছে, যারা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আপনারা দেখুন এখন ভগবানের কাছে প্রার্থনা জানান, কারণ দেখুন রাধারমণ কেউ কিন্তু নির্মাণ করেন, এরাও কিন্তু প্রকট বিগ্রহ। তো কেমন যেন বন্ধুরা ভাবতে অবাক লাগে যে ভক্তের মানে ইচ্ছাতে, ভক্তের প্রার্থনায় ভগবান দেখুন বিগ্রহ রূপ ধারণ করেছেন, তাই না। আর এখানে দেখুন অনেকে চরণামৃত নিয়ে নিচ্ছেন, কারণ ভগবানের চরণামৃত পান করলে কি অকাল মৃত্যুহরণ হয়। হরি বল। বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। সকলের প্রেম করুন। বৃন্দাবন ধাম কি জয়। রাধে রাধে।